না, আমরা তো এটা আমাদের নিশ্চিত আপনাদের ইয়ে ছিল যে আমরা বনগাঁ লোকসভাতে আমাদের সকলেরই প্রাণপ্রিয় মানুষ শান্তনু ঠাকুর জিতবে। মানুষের আমাদের যা ট্রেন্ড 7টা বিধানসভাতেই আমরা এটা আমরা জানতাম যে আমাদের এখান থেকে ভোটের পার্সেন্টেজটা আমাদের অনেক কমেছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এখান থেকে 1.5 লক্ষাধিক ভোটে জিতবেন। কিন্তু আমাদের আজকে এখন অবধি আমাদের ডিক্লারেশন হয়নি, যা আমাদের কাছে নিউজ আছে প্রায় 75,000-এর মতো ভোটে আমাদের প্রার্থী এখান থেকে উনি লিড করছেন। এবং আগামী দিনে আমরা মানুষের যে ম্যান্ডেট তাকে সামনে রেখে যে ধরনের অসম্পূর্ণ কাজগুলো, যে কাজগুলো আমাদের এখনও হয়নি, সেই কাজগুলো আগামী দিনে আমরা করব মানুষের স্বার্থে, মানুষের জন্য। এবং আমাদের কল্যাণী বিধানসভাতে বিশেষ করে অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট যেগুলো আমরা আমাদের প্রস্তাব আকারে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে শান্তনু ঠাকুরের মাধ্যম দিয়ে আমরা যেগুলো দিয়েছি, সে আগামী দিনে সেই সবগুলো যাতে আগামী দিনে পাস হয় মানুষের জন্য। এবং যেহেতু এমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা, আগামী দিনে কল্যাণী বিধানসভার যারা বিভিন্ন রাজনৈতিক রং দেখে নয়, মানুষের চাহিদা অনুযায়ী মানুষের গরিবের বা খিদের কোনো রং হয় না। আগামী দিনে যে মানুষগুলো সত্যিই কাজের প্রয়োজন আছে, সেই কাজের জন্য আমরা কল্যাণী বিধানসভায় আমরা যারা কার্যকর্তা, আমরা যারা নেতৃত্ব আছি, আগামী দিনে এটা আমাদের দাবি থাকবে শান্তনু ঠাকুরের কাছে যে আগামী দিনে কর্মসংস্থানের একটা বড় সমস্যা যেটা আগামী দিনে আমাদের আশু সমাধান করতে পারি। শান্তনু ঠাকুর সহ কল্যাণী বিভিন্ন বিজেপি সমর্থকরা বলেছেন যে কল্যাণী এবং কল্যাণী বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম উন্নয়ন হয়েছে, তো আগামী অর্থবর্ষে সেই উন্নয়নটা কত গুণ এগোতে পারে বা কত গুণ বড় হতে পারে? আরও বেশি হয়, কারণ আমাদের ভারতবর্ষের যা জনাদেশ দিয়েছেন, ভারতবর্ষের যা ম্যান্ডেট আছে, আমরা এটা অস্বীকার করতে পারি না। যেভাবে মানুষের আমরা অলরেডি আমাদের ঠাকুরমশাইয়ের সাথে তাকে বারবার বলেছি যে আগামী দিনে বিধানসভা ভিত্তিক আমাদের যা মানুষদের সাথে বসে তাদের প্রস্তাব নেওয়া এবং মানুষের যা যা আগামী দিনের ডিমান্ডগুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলো জরুরি ভিত্তিতে সেগুলো আগে আশু সমাধান করা। এবং আমাদের কল্যাণী বিধানসভায় আমরা একটা জিনিসই যারা যাই থাকুক, যে বিরোধীরা যারা আছেন, বর্তমান সরকারে যারা আছেন, তাদের কাছে আমাদের থাকবে চলুন যে কেন্দ্রীয় সরকারের যে মানুষ যে ম্যান্ডেট দিয়েছে আগামী 3য়বারের জন্য মোদী সরকারকে, তাকে সামনে রেখে আমাদের বাংলার উন্নয়নের জন্য, বাংলার স্বার্থে আমরা যাতে কেন্দ্র রাজ্যের যে বিরোধিতাটা, এটা যাতে না ভুলে গিয়ে রাজ্যের উন্নয়ন করি। কারণ আপনারা দেখেছেন উড়িষ্যায় যেভাবে আজকে উন্নয়ন হয়েছে, মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টি যেভাবে আজকে আশীর্বাদ করেছেন, উড়িষ্যার মতো রাজ্যকে আমরা, আমাদের পাশের রাজ্য, আজকে আমরা শুধু আমরা নেই রাজ্যে বাস করছি, আগামী দিনে যাতে আমরা সব ধরনের যাতে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পগুলোর সুবিধা আমরা পেতে পারি মানুষের স্বার্থে, মানুষের জন্য, এটা আমাদের সকলকেই দেখা উচিত। করেছিলাম যেখান থেকে 1.5 লক্ষাধিক ভোটে জিতবেন, কিন্তু আমাদের আজকে এখন অবধি আমাদের ডিক্লারেশন হয়নি, যা আমাদের কাছে নিউজ আছে প্রায় 75,000-এর মতো ভোটে আমাদের প্রার্থী এখান থেকে উনি লিড করছেন। এবং আগামী দিনে আমরা মানুষের যে ম্যান্ডেট তাকে সামনে রেখে যে ধরনের অসম্পূর্ণ কাজগুলো, যে কাজগুলো আমাদের এখনো হয়নি, সেই কাজগুলো আগামী দিনে আমরা করব মানুষের স্বার্থে, মানুষের জন্য। এবং আমাদের কল্যাণী বিধানসভাতে বিশেষ করে অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট যেগুলো আমরা আমাদের প্রস্তাব আকারে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে শান্তনু ঠাকুরের মাধ্যম দিয়ে আমরা যেগুলো দিয়েছি, সে আগামী দিনে সেই সবগুলো যাতে আগামী দিনে পাস হয় মানুষের জন্য। এবং যেহেতু এমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা, আগামী দিনে কল্যাণী বিধানসভার যারা বিভিন্ন রাজনৈতিক রং দেখে নয়, মানুষের চাহিদা অনুযায়ী মানুষের গরিবের বা খিদের কোনো রং হয় না। আগামী দিনে যে মানুষগুলো সত্যিই কাজের প্রয়োজন আছে, সেই কাজের জন্য আমরা কল্যাণী বিধানসভায় আমরা যারা কার্যকর্তা, আমরা যারা নেতৃত্ব আছি, আগামী দিনে এটা আমাদের দাবি থাকবে শান্তনু ঠাকুরের কাছে যে আগামী দিনে কর্মসংস্থানের একটা বড় সমস্যা যেটা আগামী দিনে আমরা আশু সমাধান করতে পারি। শান্তনু ঠাকুর সহ কল্যাণী বিভিন্ন বিজেপি সমর্থকরা বলেছেন যে কল্যাণী এবং কল্যাণীর বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকম উন্নয়ন হয়েছে, তো আগামী অর্থবর্ষে সেই উন্নয়নটা কত গুণ এগোতে পারে বা কত গুণ বড় হতে পারে? আরো বেশি হয়, কারণ আমাদের ভারতবর্ষের যা জনাদেশ দিয়েছেন, ভারতবর্ষের যা ম্যান্ডেট আছে, আমরা এটা অস্বীকার করতে পারি না। যেভাবে মানুষের আমরা অলরেডি আমাদের ঠাকুরমশাইয়ের সাথে তাকে বারবার বলেছি যে আগামী দিনে বিধানসভা ভিত্তিক আমাদের প্রস্তাব নেওয়া এবং মানুষের যা যা আগামী দিনের ডিমান্ডগুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলো জরুরি ভিত্তিতে সেগুলো আগে আশু সমাধান করা। এবং আমাদের কল্যাণী বিধানসভায় আমরা একটা জিনিসই যারা যাই থাকুক, যে বিরোধীরা যারা আছেন, বর্তমান সরকারে যারা আছেন, তাদের কাছে আমাদের থাকবে চলুন যে কেন্দ্রীয় সরকারের যে মানুষ যে ম্যান্ডেট দিয়েছে আগামী 3য়বারের জন্য মোদী সরকারকে, তাকে সামনে রেখে আমাদের বাংলার উন্নয়নের জন্য, বাংলার স্বার্থে আমরা যাতে কেন্দ্র রাজ্যের যে বিরোধিতাটা, এটা যাতে না ভুলে গিয়ে রাজ্যের উন্নয়ন করি। কারণ আপনারা দেখেছেন উড়িষ্যায়
যেভাবে আজকে উন্নয়ন হয়েছে, মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টি যেভাবে আজকে আশীর্বাদ করেছেন, উড়িষ্যার মতো রাজ্যকে আমরা, আমাদের পাশের রাজ্য, আজকে আমরা শুধু আমরা নেই রাজ্যে বাস করছি, আগামী দিনে যাতে আমরা সব ধরনের যাতে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পগুলোর সুবিধা আমরা পেতে পারি মানুষের সাথে, মানুষের জন্য, এটা আমাদের সকলকেই দেখা উচিত। দাদা 2024-এর নির্বাচনের যে ফলাফল সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা 12টা আসনে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আগিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে 2019-এ যে নির্বাচন ছিল সেখানে তো আপনাদের ফলাফল অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, এটা আমরা এটা প্রতিফলনটা আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, যে ধরনের আমরা হয়তো বুঝতে পারি চাপা সন্ত্রাস এবং আমাদের বিভিন্ন জায়গাতে সন্দেশখালিতে আজকে যেভাবে সকালবেলা থেকে মানে রেখাপাত্রের জোরপূর্বক বার করে দেওয়া হলো, ডায়মন্ড হারবার আজকে মডেল হলো, এটা আমাদের কাছে আসে মেডেল দেওয়া উচিত আমাদের মাননীয় যিনি সাংসদ হয়েছেন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি মহাশয়কে। 8 লক্ষ ভোটে জিতেছেন, মানুষের হাসি ছাড়া আর অন্য কোনো জায়গায় নেই। কারণ একটা অদ্ভুত একটা ইকুয়েশন তৈরি হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। একটা সময় আমরা অনিল বসু আরামবাগে জিততেন, তাকে নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা ট্রোল করতাম। আজকে বাংলার মানুষের ট্রোল হয়ে দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি, 8 লক্ষ ভোটে জিতেছেন। সকালবেলা আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি তার কাউন্টিং এজেন্টদের সকালবেলায় বার করে দিয়েছেন। সেই ওনার এটা সারা বাংলায় ছড়িয়ে পড়লেন, ব্রাকপুরে, তারপরে সন্দেশখালী, তারপরে চুচড়া থেকে শুরু করে বিষ্ণুপুর, সর্বত্রই যে ভাইপো যেটা করেন তার অনুগামীরা সেই রাস্তায় হাঁটেন। সারা বাংলা জুড়ে যেহেতু সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। কল্যাণী শহরে আমরা বনগাঁ লোকসভায় জেতার পরও আমাদের কল্যাণী বিধানসভার অন্তর্গত শহীদপল্লী, কাচারিপাড়া বিভিন্ন অঞ্চলে যে ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, আমাদের বিভিন্ন কার্যকর্তাকে মারা হয়েছে। আমি অনুরোধ করব সর্বদলীয় বৈঠকে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে মানুষ যাকে রায় দিচ্ছে সে রায়কে মাথায় পেতে নিয়ে বিরোধীরা যারা আছেন, সরকার পক্ষে যারা আছেন, সকলেই সংযত থেকে গণতন্ত্র একটা গণতন্ত্রের উৎসব। এটা আপনার ব্যক্তি বা মানুষের যেভাবে প্রাণহানির ঘটনা ঘটছে, যেভাবে করাচ্ছেন, বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, এটা বন্ধ করা উচিত। স্বভাবতই আগামী দিনে একটা ভোট পরবর্তী হিংসা এরকম কোনো কি আন্দাজ বা কোনো কিছু? না, অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি বিভিন্ন জায়গাতে তারা এখন এটা শুরু করে দিয়েছেন। আমাদের বিভিন্ন জায়গায়, কল্যাণীর বিভিন্ন অঞ্চলে, আমরা শহীদপল্লী বিশেষ করে এবং আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গাতে তারা খেলা হবে গান চালিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় যারা এখন ওয়ার্ম আপ করছেন, বলছে এর বাড়ি ভাঙবো, এর ঘর ভাঙবো, এর গাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। এগুলো বন্ধ হওয়া উচিত। প্রশাসনকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, যে আমরা বনগাঁ লোকসভায় আমাদের মাননীয় সাংসদ দ্বিতীয়বারের জন্য আবার নির্বাচিত হয়েছেন। আমরা আইনের যে প্রশাসনের উপরে আস্থা ভরসা আমাদের আছে।